অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো এখানে বলছে কি 9 নম্বর অঙ্কটি বলছে কি, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এখানে ব্যাংকে মানে মোট কত টাকা জমা রেখেছিলেন ব্যাংকে, এটা হলো আসল কত টাকা জমা করেছিলেন। এটা যদি আমরা সমাধান করি, দেখো 9 নম্বরটা সমাধান যদি দেখি, তাহলে এখানে দেখবা যে এই যে এটা হলো 4 বছর, মানে সময় 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 n সমান সমান 4 বছর। তারপরে দেখো এই যে 4,760 টাকাটা হলো মুনাফা পান, মানে মুনাফা মানে সুদ লাভ। তাহলে এখানে আমরা দেখবো মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই ইকুয়াল টু কত? 4,760 টাকা, 4,760 টাকা। তারপরে দেখো বার্ষিক মুনাফার, এখানে হচ্ছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। তার মানে শতকরা আর সমান সমান কত? 8.50 টাকা। এটাকে আমরা শতকরায় যদি প্রকাশ করব, পার্সেন্টেজ আকারে যদি প্রকাশ করি, তাহলে দিব আমরা কত? 8.50 ভাগ 100। এটা যদি আমরা ভাগ করি, দেখবে কত আসবে? 0.085 টাকা, 5% হবে। এটা হবে আর এর মান। এরপরে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে এখানে কি হবে? আসলটা বাই করতে হবে। আসল পি সমান সমান কত, মানে হট, এটা হলো কত। তাহলে আমরা জানি সূত্র কি জানি? সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা এখানে পির মানটা বাই করবো। দেখো পি মানটা বাই করলে কত আসে? পির মানটা সামনে নেই, পি আর এন ইকুয়াল টু আই। তাহলে বা পি সমান সমান আই ভাগ আর এন। দেখো আমরা পির মান বাই করে দেবো। আয়ের মানটা কত আছে আমাদের এখানে? দেখো আয়ের মানটা আছে হলো এই যে 4,660, 4,760। আর এর মানটা কত? এই যে 0.085। এনটা হলো সময় কত? কয় বছর? সময় কিন্তু দিছে 4 বছর। তাহলে আমাদের দাঁড়ায় কত? তাহলে 4,760। এটা যদি আমরা গুণ করি, তাহলে আসবে হলো, দেখো পয়েন্টের গুণটা আমি দেখেই দিই, একটু সাইড নোট করে দেখো কত গুণ, যে 0.085। এটাকে গুণ করবো আমরা কত? 4 দ্বারা গুণ করবো। দেখো 4 দ্বারা গুণ করবো। 4 বাসা 20-এর 0 হাতে হলে কিন্তু 2, 4 এটা 32 আর 2 34 লিখি আমরা। এই যে 34 কয় ঘর পর পয়েন্ট আছে? দেখো 1 2 3 ঘর পর পয়েন্ট আছে, 1 2 3। তাহলে এখানে পয়েন্ট দিই, এখানে 0 দিই। তাহলে আমাদের পয়েন্টের পরে 0 দাম নাই কিন্তু, তাহলে কত হচ্ছে? 34 লিখতে পারি আমরা। তাহলে কত?
34 লিখতে পারি। এটা কিন্তু গুণ, ক্যালকুলেটরও গুণ করে নিতে পারো। এটা যদি আমরা ভাগ করি তাহলে ক্যালকুলেটরও ভাগ করে দেখতে পারো, দেখবা 14,000 টাকা হবে। এমনিতে শিখাইতে গেলে অনেক সময়ের দরকার। তো দেখো উত্তর আমরা লিখবো কত, আসল পি সমান সমান 14,000 টাকা, এটাই উত্তর। এরপরের অঙ্কটি যদি আমরা দেখি, 10 নম্বর অঙ্কটি, 10 নম্বর অঙ্কটি কি বলছে দেখো। 10 নম্বর অঙ্কটি যদি আমরা করি, 10 নম্বর অঙ্কটি দেখো কি বলতেছে, যে 10 নম্বর অঙ্কটি একটু পড়ে নাও, যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা আসলের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকার 4 বছরের মুনাফা মূলধনের 2050 টাকা হবে। এখানে যদি আমরা সমাধান করি, দেখো আসলটা কত, তাহলে এখানে আসল কিন্তু নাই, তাহলে ধরি আমরা লিখি, ধরি আসলকে আমরা যদি আমরা ধরি পি সমান সমান 100 টাকা, 100 টাকা। এখানে বলছে কি, এই যে মুনাফা মূলধনের দ্বিগুণ 6 বছরে, তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ সমান সমান, তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ, মুনাফাকে আমরা দ্বারা প্রকাশ করি, আমরা মুনাফা মূলধনকে আমরা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা দিতে পারি এখানে দ্বিগুণ, যেহেতু 2 গুণন 100 টাকা সমান সমান কত হয়, 200 টাকা। তাহলে এখানে হলো 200 টাকা পাওয়া গেল। তাহলে সময় কত, এখানে সময় n ইকুয়াল টু 6 বছর, তাহলে শতকরা আমরা বাই করব, শতকরাটা প্রয়োজন আছে, এই যে সেই হারে কত টাকার, তাহলে আমরা হার কত আছে, শতকরা আর সমান সমান নাই, মানে কত হট বাই করব আমরা। এখন যে আমরা জানি মুনাফা আসলে সূত্র হচ্ছে কি, এই যে আমরা জানি, দেখি আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস RN। এখন আমরা এখানে আর এর মান যেহেতু বাই করবো, তাহলে এটা এই পাশে দিই, তাহলে পি ইন্টু 1 প্লাস RN সমান সমান ই, বা দেখো পির মান, আমরা আর এর মানটা বাই করবো, আরটা এই পাশে বাম পাশে 1 যোগ RN সমান সমান ভাগ কত হবে, পি, ভাগ পি, বা তাহলে দেখো 1 প্লাস, এখানে আর এর মানটা নাই, আর এর মানটা বাই করতে হবে, আর গুণন এন এর মানটা কয় বছর আছে, এন এর মানটা কিন্তু 6 বছর, 6 দিলেন, 6 সমান সমান এর মানটা কত, এর মানটা হলো 200, পির মানটা কিন্তু 100, পির মানটা 100, তাহলে 1 যোগ আর গুণন 6 সমান সমান, এটা ভাগ করলে কত হয়, 1 দিয়ে 200 ভাগ করলে 200 হয়, তাহলে
আর গুণন 6 সমান সমান দেখবে কত 2 2 বিয়োগ 1 মানে এই পাশে যোগ আছে মধ্যে বিয়োগ হবে 1 তাহলে কত হলো বা আর গুণন 6 যদি আমরা বিয়োগ করি 1 থাকে 1 আমরা যদি বিয়োগ করি 1 আবার বা তাহলে আর সমান সমান এই জায়গায় গুণ থাকলে আমরা ভাগ হয় 1 ভাগ 1 ভাগ 6 1 ভাগ 6 যদি এটা গুণ গুণ করি তাহলে কত আসে তাহলে দেখো 1 দিয়ে 6 কে ভাগ করব 1 দিয়ে না 1 কে 6 দ্বারা ভাগ করব তাহলে 6 ভাগ কত 1 যায় না পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দিই তাহলে কয়বার যাবে একবার যাবে একবার যায় যা হলো কত 6 বিয়োগ করলে কত হয় 4 পয়েন্ট দিয়ে যদি শূন্য দিই এখন কয়বার যাবে 6 বার যাবে 6 6 কত হয় 36 36 বিয়োগ করলে 4 আবার যাচ্ছে 6 শূন্য দিয়েছি 36 তাই না তাহলে এর জাতি থাকবে 4 এটা কোনো শেষ নাই তাহলে আমরা এখানে সংখ্যা কিছু বাদ দিয়ে এখানে 7 দিতে পারি দিয়ে দাও আর একটা সংখ্যা দিই 36 6 36 বিয়োগ করলে 4 তাহলে আমরা এটা লিখতে পারি বা আর সমান সমান এটা ভাগ করলে কত হলো তাহলে 1 0.166 তাহলে আমরা সুতরাং আর সমান সমান 0.16 সংখ্যা কিছু বাদ দিলে 7 লেখা যায় তাহলে 1.7 এটা হলো পার্সেন্টেজ পাইলাম আমরা আর এর মানটা পাইলাম এরপরে এখানে কিন্তু আরো আর এর মান বলছে পাইছি এখন বলছে কি যে আমাদের আসল কত আসলটা বাইর করতে বলছে এই যে কত হারে সেই হারে মানে হারটা পাচ্ছি কত এই যে এটা পাইলাম তারপরে সেই হারে 4 বছরের মুনাফা আসলে কত টাকা হবে এটা বলছে তাহলে আমরা আসলটা বাইর করে দেখি তো দেখো আসলটা যদি আমরা বাইর করি তাহলে আমরা লিখতে পারি আবার 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 কি ওই হলো মুনাফা মুনাফা আসলে মুনাফা 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 আসল মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয় এ সমান সমান দেখো কত আছে 2000 মুনাফা আসলে কত আছে মুনাফা আসলে যে 2050 টাকা মুনাফা আসলে 2050 টাকা তারপরে শতকরা তো আমরা পাইছি লিখবো আমরা শতকরা শতকরা আর সমান সমান কত পাইছি আমরা এখানে তাহলে পাইলাম কত এই যে কত পাইছিলাম দেখো যে আমরা ভাগ করে কত পেলাম ও সরি এখানে একটা ভুল হয়ে গেছে যে 100 দ্বারা গুণ করতে হবে যেহেতু শতকরাকে আমরা আর দ্বারা প্রকাশ করলে 100 দ্বারা হয় 100 100 হ্যাঁ 100 কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে দেখো এই গুণফলটাকে আমরা যদি 100 দ্বারা গুণ করি তো কত আসে তাহলে তাহলে আসবে কত এখানে হবে 16.7 হবে এই শূন্য গুণ করলে এটা হবে তাহলে আর এর মান পাচ্ছি আমরা কত 16.7 এটা তাহলে আমরা এখানে শতকরা কত পেলাম আমরা শতকরা শতকরা হলে 16.7 নিচে আবার 100 ওই শতকরা এটা ভাগ করলে কত আসে ভাগ করলে 0.167 এটা আসবে সময় কত আসে সময় সময় n equal to 4 বছর সময় n equal to 4 বছর তারপরে আসল আসল p সমান সমান কত
তাহলে আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা তাহলে তাহলে আমরা হলো পির মান বাই করবো, পিটাই পাশে নেই, 1 প্লাস আর এন সমান সমান এ বা পি ইকুয়াল টু, এ পাশে গুণ থাকলে আমরা ভাগ হয়, এ ভাগ কত 1 প্লাস আর এন। তাহলে এর মানটা কত দেখো 2050, 1 যোগ আর এর মানটা পাচ্ছি আমরা কত 0.167, তার সাথে গুণ এই যে এন এর মানটা হলো 4, এটা যদি আমরা গুণ করি দেখো 2050 যোগ এটা যোগ করি 1.167, এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে দাঁড়াবে হলো কত দেখবে 1229, ক্যালকুলেটরে ভাগ করে নিবে 0.90 টাকা। এটা হলো আসল উত্তর 1229.90 টাকা। এটা কিছু কম বেশি হতে পারে, পয়েন্টের পরে ধরার কম বেশি কারণে এটা হতে পারে। তাহলে আমাদের 10 শেষ। 11 নম্বরটি কি বলছে, যদি আমরা 11 নম্বরটি দেখি, 11 নম্বর সমাধানটা কি বলছে করে নেই। 11 নম্বর সমাধানটি দেখো বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানে যদি আমরা সংকেতগুলো ধরি, আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি 11 নম্বর। তাহলে আমরা এখানে আসল কত দেখো, আসল পি সমান সমান দেখো কত 500 টাকা, 500 টাকা। তারপরে সময় দেখো, সময় এন দ্বারা প্রকাশ করা হয়, এই যে সময় হলো 4 বছর, 4 বছর। এরপরে যদি আমরা দেখি শতকরা আর সমান সমান দেখো শতকরা কত হবে, এই যে শতকরা 6 টাকা মানে 100 মধ্যে 6 ভাগ 100 দাও, পার্সেন্টেজ আসবে, পার্সেন্টেজ আসে হবে হলো 0.06%। তাহলে আমরা জানি আই সমান সমান কি পি আর এন। তাহলে এখানে দেখো মান বসাই, পির মান হলো 500 টাকা, আর এর মান হলো 0.06 গুণন এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, এইগুলো গুণ করলে কত আসবে, ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো 120 টাকা, 120 টাকা। তাহলে আবার যদি আমরা দেখি, ওই যে বলছে যে মুনাফা যত হয়, তাহলে মুনাফা যত হয় মানে কি 120 টাকা, তাহলে মুনাফা 120 টাকা। তাহলে আবার মুনাফা আই সমান সমান 120 টাকা, আই সমান সমান 120 টাকা। এরপরে যদি শতকরা দেখি, শতকরা আর সমান সমান এই যে আবার বলছে 5, এই যে শতকরা 5 টাকা,
তাহলে 5/100, তাহলে ভাগ করলে কত আসে? 0.05% আসবে। তাহলে সময় কত দেখো, সময় n ইকুয়াল টু, এই যে এখানে বলছে সময় বলছে হলো 2 বছর 6 মাস, তার মানে 2.5 লেখা যায়, 2.5 বছর দিই, বছর 2 বছর 6 মাস মানে 2.5 মাস যেটা বলা হয় 6 মাস। তাহলে এখানে আসল কত? আসল পি সমান সমান হট মানে কত? তাহলে আমরা যদি জানি দেখো, আমরা জানি কি জানি সূত্র, যে আই সমান সমান আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা পির মান যেহেতু বাই করবো, তাহলে পি আর এন এ পাশে নেই, আই এ পাশে রাখি, বা তাহলে পি ইকুয়াল টু আই ভাগ আর এন। দেখো আমরা আর এন এর মান বসে দেবো। আই এর মান কত আছে? আই এর মান আছে হলো কিন্তু এই যে 120 টাকা, 120 ভাগ আর এর মান হচ্ছে কত? 0.05 গুণন এন এর মান হলো কত? 2.5 বছর, 2.5। যদি আমরা গুণ করি কত হয় দেখো, 120 ভাগ, এগুলো গুণ করলে হবে হচ্ছে কত দাঁড়াবে? পয়েন্ট 125। এটা যদি আমরা ভাগ করি তাহলে আসবে কত? 960 টাকা, 960 টাকা। উত্তর 960 টাকা।